ঢুকবে তো বলছি, কত ইয়া করবে? তোমার কাছে যাবে না বুঝলা না, যদি আমার না পড়ে না টাকা ঢুকে তুমি তোমাকে ঘরে রাখবো না। চলো কি গে অমনি করলে হবে? হ্যাঁ আজ তুমি ঘরলেই বেরো বুঝলে, আজ ঘরলেই তুমি বেরো, খেলে একবার দিব। আর আইবে ঝাঁটাটা দেখেছো না? হ্যাঁ দুজনটা মারিয়াও দেবো তোমাকে আমি, ভালো কথাই বলে দিচ্ছি। যত রাতে মেয়ে টাকা ঢুকে, ঠিক আছে তোমার সাথে কোন কেস আছে ওদের, তার জন্য ওদের টাকা ঢুকলে ওরকম কথা একবারে বলবে না। শুনো বেশি ইয়া করো না, তুমি বেশি ইয়া কথা করো না বুঝলে, আমার মুখ তো চাটিয়ে মারছে এখানটাতে। 3000 টাকার জন্য তুই আমাকে মারছিস? করবো তুমি সবাইকে করে দিলে, ওদের কেন টাকা ঢুকলে, আমার কেন ঢুকবে না সেটা তুমি বলো আগে। তো ঢুকবে, আমি তো বলছি কেন ঢুকবে না। মারিব তোর জন্য আমার টাকা ঢুকে না, তুই সব কার সাথে করেছিস। সোনামণি এত লোকের কাছে মারছো কেন? গাঁয়ের লোক আবল শোনো, কাকি শোনো, রে। বেশি ইয়া করো না, আমার টাকাটা কেন ঢুকলো না সেটা আগে তুমি বলো। তুমি কথা কথা তো শুনবে না বুঝলে না, হাতে শুনবে না, আমার পিঠে পড়ে যাবে বলে দিচ্ছি এটা তোমার বুঝলে না। আমি ঢুকবে বলছি না। কে ঢুকবে? কেন তুমি আমার আমাকে ঢুকে রাখছো? নাই কেন, আমার কেন ঢুকে নাই, আমার কেন ঢুকে নাই, সদা ধরা লোক ঢুকলে আমার ঢুকে নাই। হ্যাঁ শোনো আমি ভালো কথা বলে দিচ্ছি, আমার যদি টাকা না ঢুকেছে তোমার ঘরে থাকতে পারো না, তুমি এই ঘরে বেরো বেরো। কোন দিকে গেল আমার মরদটা? হ্যাঁ আমার যে অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকলিও না, কোনো ওর খেয়াল আছে? যত রাজ্যের মিয়া ঢুকে গেল, আজ আসুক ঘরকে, ওকে দিয়ে নিব, ভালো লাগে না একটুকুনো। হ্যাঁ গরুগুলো যেখানে জলটা ইয়া হচ্ছে, যে না বাবা একটুকু যাই ঘাস মাছগুলো কাটে নিয়ে আসি, গরুগুলো ভকে থাকবে কেন, কি জলে ছাড়লেও নাই কোনো নাই। হ্যাঁ আর ওই দিকে ওদিকেও বলি হারি সবাইকে ঢুকাচ্ছে, সবাইকে ঢুকা একসাথে সেল হয়। এবার অর্ধেক জনকে ঢুকাচ্ছে, অন্নপূর্ণা টাকা ঢুকাচ্ছে, আর অর্ধেক জনকে ঢুকায় না, তাহলে আমরা কি করবো? এবার যাতে ঢুকছে নাই, মানে জ্বালাতন করে রেখে দিয়েছে একবারে। কত মিয়া পায়ে গেল, সবাই কত আনন্দ, 3000 করে পাইলো, আর আমারই পড়া কপাল, তাই একবার টাকা ঢুকছে নাই, রাগ লাগে যায় চাঁদির আমার। করো ইয়া করলি একে তো কত কষ্ট করে করলি, একবার অনলাইন একবার অফলাইন এ করতে করতে, আর আমার টাকাটাই ঢুকলেও নাই। ঠাকুর আমার টাকাটা কবে ঢুকবে, ঢুকাই দাও টুকু। আমার মরদের জন্যই মনে হয়েছে, ওই মনে ঠিক করে কোনো করা নাই, কোনো গোলমাল আছে যে আমার 3000 টাকা ঢুকলেও নাই। আজ ঘরকে আসুকর ব্যবস্থা করবোই আমি। আর এগুলো সেরকম সেওলা জ্বালা হয়েছে আমার, রান বার, আর আমার অন্নপূর্ণা টাকাটা ঢুকছে না। কত ভাবিয়েছিলি এইটা লিবো ওইটা লিবো, জ্বালা হয়েছে যত। কি হচ্ছে তোমার? আচ্ছা তো তুমি বকে বকে মানে মাথা খারাপ করে দিছো। তো কি হচ্ছে বলো বাবা, কেন আমি যাবো নাই? এক তো তোমার ছেলে আমার অন্নপূর্ণা ভাড়াটা ঠিক মতন করে না, সেজন্য আমার টাকা ঢুকলেও নাই। আর গরুগুলো যে রয়েছে জলটা এখানটায়, যে না বাবা ঘাস কটা রিয়া কাটিয়ে আনি দিছে, করছেও বলো না। এই তোমাদের এই লোক মানে অন্নপূর্ণা ভান্ডার জবেল ঢুকাতার এই কেলেঙ্কারি সবার ঘরে আমি দেখছি, মানে তোমরা তো অনেক লোক পায়ে গেল, গায়ে যত লোক পায়ে গেল, আমি পাইনি আর কটা মিয়া পাই নাই, তাহলে আমরা কি ভুল করেছি? তাহলে নিশ্চয়ই আমার বড়টা ভুল করেছে, তার জন্য ঢুকে নাই আমার টাকাটা, ওকে দোষ দিব আমি? বিভিন্ন কারণে এরকম হচ্ছে না, কেউ হয়তো অনলাইনের কিছু গড়বড়ি হচ্ছে না তাহলে সবাই টাকা পাই ফুরাই গেল, লোক খালিও মাংস ভাত, আমরা তো কিছুই পালি না, হাড্ডা শুদ্ধ পালি না, যে না বাবা 3000 টাকা ঢুকলে টুকু মাংস নিয়ে আসবো, তারও উপায় নেই। আর আমরা পাবো না কেন? আমরা তো গরিবই বটি, চাষ করে খাই, ঘর ভাঙা ঘর আমাদের, আমরা কোনো বড় লোক বটি? যাদের বড় লোক তাহলে তাদের হয়তো না দিলে চলবে, আমাদের দিতে হবে। গরিব বড় লোক দেখেল, এখন ব্যাপার হচ্ছে এবার কারো কারো অনলাইনে গড়বড়ি হচ্ছে না, এবার তোমার ডিবিটি লিঙ্ক নাই ন কি নাই সবাই আছে, আমার যদি না থাকে তাহলে তোমার ছেলে দোষ, ও আসুক আজকে ঘরকে, ওকে আমি দিয়ে নিবো। অতল মিয়া পায়ে গেল, আমরা তো যদি বড় লোক হতি, দুতলা তিনতলা বিল্ডিং থাকে, তাও বলে না বাবা আমাদের বিল্ডিংটা দেখে দেই না সরকারে, কেন দিবে না? গেল কোথাও গেল জানি না কোন দিকে গেছে, এত কেলেঙ্কারি ভালো লাগে না। ভালো করে করে দিব ওটা না, ঠিকই বুঝে ঢুকছো অনেক লোক আছে, সেটা ঠিক। তাহলে তুমি তো বলবে এখন, হ্যাঁ কোন ধারে গেল যাও, যত ভাবি যে কিছু বলবো না তত বলতেই হয়। যত রাতে টাকা পাইলে বেশ ফুর্তি করছে, আর আমার ঢুকলেও নাই, ভালো লাগে নাই। ছেলেরা কথা গেল রে বাপ, এমন কেলেঙ্কারি ঘরে এত বহুটা চেঁচা আছে, হ্যাঁ আর তা তুস কথা যে ঘুরি ঘুরি গুলে রে কথা গেছিলি ও একটু মোড় দিয়ে গেছি। মোড় এইদিকে ওইদিকে এইদিকে ঘের দিকে কাজ চলছে, ঘরে তোর বহুটা চেঁচা আছে, অন্নপূর্ণা ভান্ডারে পয়সা ঢুকে নাই, এইসব কেলেঙ্কারি গুলো আমি সামলাতে থাকবো নাকি? তো আমি কি করবো তাহলে? হ্যাঁ আমি তো অনলাইনে করিয়েছি না। অনলাইনে করিয়েছি, তাইলে সবাই বুঝে ঢুকছে আর তোর তোর বহু ঢুকে নাই, তো আমি কি মানে ভগবান বটি যে আমি করিয়ে দেবো একটা ঢুকে যাবে 3000 তো টাকা ভগবান লইস তো সেটা তো চেক করে কি হচ্ছে চেক করছি, আন্ডার প্রসেস ইনকোয়ারি আছে। তো এটা তোর বহুকে বুঝা বুঝবে সব- থড়াই সব সময় চেঁচা আছে গাঙ্গো ঘরটায়। বটে, থড়াই বুঝে হ্যাঁ? পড়াশোনা অত থড়াই জানে। ঘুমাচ্ছিলি আমি সেটা উঠান দিলাম ওকে। তো আমাকে অত সব বকিন নিয়ে, হ্যাঁ তো কাকে বকবো বল, বহুটাকে বকবো আমি? তো আমি কি করে দিব? যতটা আমি করেছি আর করেছি, যতক্ষণ না রিজেক্ট হচ্ছে ততক্ষণ আমি করতে লাগবো। ওই ঘর দিকে যা, ঘর দিকে যা, দেখ কি বলছি দেখ কেলেঙ্কারি আমি শোন, হ্যাঁ হ্যাঁ বলছি যে তুই মোড় দিকে যা, হ্যাঁ তোকে পরে আমি পয়সা দিয়ে দিব, হ্যাঁ তুই মাংস নিয়ে আয়, কোথায় পয়সা পাবো আমি? পরে তোকে দিব। তো এখন কোথায় পাবো আমি? তুই ধার করে আন ওই ধার করে? রাজার দোকানটালে ফাঁসাবার বুদ্ধি, ওকে পয়সা 1 কেজি মাংস নিয়ে আয়, ঘরে মাংস খাবো, তোকে আমি পরে দিব পরের মাসে।
পরের মাসে হ্যাঁ দিবে ধার? হ্যাঁ তুই ধান করে নিয়ে আইনিও, পরে দিব, আমারও পয়সা ঢুকবে কেন। আচ্ছা যা যা যা, আমি দেখছি ব্যবস্থা করছি। হ্যাঁ, ঠিক আছে। হুম। যাই, আমার তো ভয়ই লাগছে। একেতে বউটা খল নায়কের মতন কাজ করে, আমার আজকে মনে হচ্ছে বিপদ করবে। কত বারবার মানে অনলাইন করতে থাকিব, রিজেক্ট না হলে থোড়াই আরো অনলাইন হবে, আর ওইটা থোড়াই বুঝবে। ঘর তো যাতে মন করছে না, বাপকে তো বলে দিয়েছি মাংস আনতে, যাই যা বটে বটে। চাষ টাসলা তো করছে না বাবাই, একটা ওই অন্নপূর্ণা ভান্ডারটার জন্য এরকম কাণ্ড যদি করে বরের সঙ্গে, তাহলে আর কি বলবো। কই গো, কোন দিকে গেলে? কি করতে আলে তুমি এখানে? হ্যাঁ বাহ, আমি এখন আলি ওই দিকে গেলে, ইয়া করে মোড় দিকে গেলে, আর আস্তে আস্তে মার। কথাটা শোনো, যত রাজ্যের লোকের করে দিলে সবাইকে মেয়ের টাকা ঢুকিয়ে গেল, আমার কেন ঢুকবে না? অন্য কোনো মানাটা তুমি বলো না, তুমি কোন কার সাথে করেছো? আমি ভালো কথা বলে দিচ্ছি তো। আমি কোনো কার সাথে করিনি, আমি অনলাইনটা করিয়ে দিয়েছি সবার, এই পাশের ঘরলারও করে দিয়েছি, ও তো তোমারও ওর করে টাকা দিয়েছি। ঢুকেছে, আমার কেন ঢুকবে না? আমার তুমি ভুল করেছো, আমি জানি, তোমার জন্য আমার টাকা ঢুকে নাই, তোমাকে আমি ঘরে থাকতে দিব না, আমি ভালো কথা বলে দিচ্ছি তো। কেন বলছো না? ভেরিফিকেশন করেছে, আমি অত ভেরিফিকেশন বুঝি না, অত সাথে আমি বুঝি না, আমার টাকা ঢুকে নাই, বাস আমি ওটাই জানতে চাই। আন্ডার ইনকোয়ারিতে আমি আছে। অত জানি না কি বলছো তুমি, বুঝলে? আমি অত বুঝতে পারছি না, আমার টাকা ঢুকে নাই, আমি ওটাই তোমাকে বলবো। সবাইকে টাকা ঢুকে গেল, সবাইকে করে দিলে, আর আমার টাকা ঢুকলে না নাকি? আমার তো ঘরের লোক করে দিবে, আর আমার টাকা ঢুকবে না, আর বাধা লোকের থেকে টাকা ঢুকবে। অত জল দাও। আমি পারবো না, আমি বলে দিচ্ছি তোমাকে, জল টল কম খাইয়ে দেবো, বুঝলে না? হ্যাঁ, আজকে তো মরাই দেবো। খলে বেরাও তুমি, খলে বেরাও। হ্যাঁ, ছোটটি চিপে দিতে মন করে আমার, একটু ভালো লাগে না। সকাল থেকে চলে এসে ঘুরে যে না বাবা আমার বউটা টাকা ঢুকে নাই, সে ব্যবস্থা করি, কোনো জল টল খাইতে পাবে না, তুমি ভালো কথা বলে দিচ্ছি। ঢুকবে তো বলছি, কত ইয়া করবে? তোমার কাছে যাবে না, বুঝলে না? যদি আমার অন্নপূর্ণা না টাকা ঢুকে, তুমি তোমাকে ঘরে রাখবো না। চলো কি গে অমনি করলে হবে? হ্যাঁ, আজ তুমি ঘরলেই বেরাও, বুঝলে? আজ ঘরলেই তুমি বেরাও, খেলে একবার দিব। আর আমি ছাটাটা দেখেছো না? হ্যাঁ, দু ছাটা মারিয়ে দেবো তোমাকে আমি, ভালো কথা বলে দিচ্ছি। যত রাতে মেয়ে টাকা ঢুকে, ঠিক আছে, তোমার সাথে কোন কেস আছে ওদের, তার জন্য ওর টাকা ঢুকলে ওরকম কথা একবারে বলবে না। শুনো, বেশি ইয়া করো না তুমি, বেশি ইয়া কথা ইয়া করো না, বুঝলে? আমার মুখটা চাটিয়ে মারাচ্ছে এখানটাতে। 3000 টাকার জন্য তুই আমাকে মারছিস? করবো, তুমি সবাইকে করে দিলে, ওদের কেন টাকা ঢুকলে, আমার কেন ঢুকবে না সেটা তুমি বলো আগে। তো ঢুকবে, আমি তো বলছি কেন ঢুকবে না। মারি ভাই, তোর জন্য আমার টাকা ঢুকে না, তুই সব কার সাথে করেছিস। আমি করেছি? ওগুলো ভালো মেয়েগুলো দেখতে সুন্দরই আছে, তার জন্য ও ঢুকে গেল, আর আমি ভালো লয়, বড় কি ভালো হয়, তাই বই টাকা ঢুকলে না। তোকে আমি বিয়া করে আনিয়েছি, তাহলে আমি রাখছি? শোনা, বেশি দালাল করো না, আমি বলে দিচ্ছি তো। তো আমার টাকাটা কেন ঢুকে না সেটা তুমি আগে বলো। আমি কি বলবো, আন্ডার ইনকোয়ারিতে আছে। তোমাকে যদি না বলে ভালো করতে, আমি যদি ওখানে লোকগুলোকে বলছি না যারা করছে তাদের ভালো হতো, তোমাকে ফালতুই দিলে, আমি বড় ভাবে বিশ্বাস করে দিলি, আর আমার টাকা ঢুকলেও নাই। সবাই দেখো গা, টাকা পায়ে মাংস মাছ খাচ্ছে, আর আমার মনটা কত কষ্ট লাগছে। আমি শাড়িটা কাপড় কিনছি না টাকাটা পাইলে পরে। তো টাকাটা তুমি পালে আমারই তো ভালো না। না, আমিও তো জানি না, তুমি যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেদিন তুমি ঘর ঢুকবে, নাহলে আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও। সোনামণি, এত লোকের কাছে মারছো কেন? গাঁয়ের লোক আবার শোনো, কাকি শোনো, যায়। বেশি ইয়া করো না, আমার টাকাটা কেন ঢুকলো না সেটাকে তুমি বলো। তুমি কথা কথা তো শুনবে না, বুঝলে না? হাতে শুনবে না, আমার পিঠে পড়ে যাবে বলে দিচ্ছে এটা তোমার, বুঝলে না? আমি ঢুকবে বলছি না। কে কেন ঢুকবে? তুমি এমনি আমার আমাকে ঢুকে রাখছো? কেন? আমার কেন ঢুকে নেই? আমার কেন ঢুকে নেই? সদা ধরাতে লোকে ঢুকলে আমার ঢুকবে না। হ্যাঁ, শোনো, আমি ভালো কথা বলে দিচ্ছি, আমার যদি টাকা না ঢুকেছে তোমার ঘরে থাকতে পারো না, তুমি এই ঘরে বেরো, বেরো, ঘরে বেরো। তুই গেলে এখান থেকে চট করে চলে যা, আমার অন্য কোনো ভাড়া না, যতক্ষণ না ঢুকতে একদম ঘর আসবি না, আমি ভালো কথা বলে দিচ্ছি তো। তাহলে আর এখন ঝাঁটা করে মারবো। আজ অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাকে খেদিয়ে দিল। আমি ইয়াকে নিয়ে আলি জীবন সঙ্গী করে ঘর, শ্বশুর ঘর ওয়ার এইখানে। আমি না থাকলেও এক পা লড়তে পারবে, আর আমাকে 3000 টাকার জন্য এরকম আমাকে খেদিয়ে দিচ্ছে। ভগবান যদি আছো তবে অবশ্যই আমাকে ভালবে, আমি চলে যাচ্ছি সোজা। আর এই ঘর তো ঢুকবই নেই, আমার এই ঘরে জামা প্যান্ট আছে, আমি পরে আমি চলে যাচ্ছি। যবেই পয়সা ঢুকবে তবেই আমি ওকে আনন্দ করতে পারবো, তবেই, নালে আমি আর ঘর ঢুকছি নেই। আমি সোজাসুজি ড্রেস ট্রেস পরে আমি চললি। আর আমি এইলে তো কাদা কাদি লাগান দিল, এইলে থাকতে দাও এখানে, সব এইদিকে রাখিয়ে দিব। আর ঢুকবোই নেই, এমনি ড্রেস পরেই ভবা ভরে ঘুরতে থাকবো। যদি ভগবান ভালে তাহলে আমি আসবো, আর নাই তো আর আসছি নি। আর উহা দেখছি ও কিভাবে থাকছে ঘরটায়। না, পৌঁছে গেছি। আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। পাশের ঘরে বই দিলে বলছে যে তোর বউটার টাকা ঢুকছে না অন্নপূর্ণা ভান্ডারে। তো আজকে আমি সেই স্মরণ করতে চলে এসেছি রাকাব ঠাকুরের কাছে। যা যে যা পাচ্ছে বলুক, ঢুকবে এক,
ভগবান আছে, আমরা গরিব মানুষ, কেন ঢুকবে নাই? ধৈর্য সহকারে আমরা আছি, ধৈর্য ধরিয়ে আছি। ভেরিফিকেশন তো করতেই হবে, ভেরিফিকেশন করবে কেই ন, ওটা তো হট করে বললে আর হট করে টাকা ঢুকান দিবে নাই, ভেরিফিকেশন করে সব করবে। তো আজকে আমি চলে আসিছি রাকাব ঠাকুরের কাছ। আমি ধন্যা দিয়ে ঠাকুরকে বলতে চাই যে আমার বহুত যেমন টাকাটা আজই ঢুকে যাই। অনেক আমি শুনেছি আমাদের পুরাতন মানুষের কাছ থেকে, দাদুরাদের কাছ থেকে, বড় বাবাদের কাছ থেকে, রাকাব ঠাকুর অনেক জাগ্রত ঠাকুর, যা স্মরণ করবে সেটাই সাকসেস হবে। আমি যাই। রাকাব ঠাকুর আমার যেমন আমার বহুর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আজই ঢুকে যায়, মেসেজ যেমন চলে আসে, পাড়া প্রতিবেশীরাও বউকে বলছে যে টাকা ঢুকছে না, সেই জন্য অনেক কিছু বলছে। যেমন আজই জল পড়ছে, জলটা ছাড়ার পরে আমি ঘর যাচ্ছি, ঠাকুর যেমন বউটার টাকা ঢুকে যায়। পড়িয়ে গেছিলি। জলটাও এসে গেলে কি করবো যে, আর কি বলবো, আষাঢ় মাসের দিন, চাষ তো হচ্ছে দেখি আমাকে গাড়িটা একটু সেট করাতে হবে, নাহলে গোটায় ভিজে যাব। একটু দেখিয়ে নি, মনে হচ্ছে ঠাকুরে এখন থাকতে বলছে এখানে, তারপরে যাব একেবারে। বলিয়েছি মানে হবে কি, একদম কনফার্ম। আমি যেটা মনে করি আসিছি আমার সেইটা সাকসেস হবে কি। আমি ঘর যাই, আমি মোবাইলটা আগে দেখবো, বউকে জিজ্ঞাসা করবো, আমাকে অনেক কিছু বলছে, ওইখানে যাই দেখবো। আজ 2-3 দিন হয়ে গেল, হ্যাঁ আমার বরটা ঘরও আইলো না, কে জানে আমি ভুল করলি নাকি। ঠিকই করেছি, ওর জন্য তো টাকা ঢুকলো না, তার জন্য তো ও মারটা খালি আমার কাছে, ঘর লোক বের করাই দিয়েছি। শ্বশুরটাও চেঁচাচ্ছিল, কি যে করব। সত্যি বাবা, এতদিন হয়ে গেল একটু খোঁজ খবরও পালি না, ফোন মনও করছে নাই, পয়সা তো না ঢুকলো নাই। বরটাও যদি আসতে, ওকে ছাড়া এক পা চলিও নাই কোথাও। আর বলো না, অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমার বরকে যেন খেতে দিয়েছি, ঢুকে নাই টাকা। তো কি করবো, ওর জন্যই তো যত রাতে লোকের টাকা ঢুকে গেল। আমাদের বউগুলা তো সবগুলারে ঢুকলো। ওইটাই তো আমার রাগ, আমার টাকা ঢুকে নাই। ও করলো, ও তো পাড়া লোকের অর্ধেক লোকের করে দিল, সবাইকে টাকা ঢুকলো, আমার টাকা ঢুকবে কেন? আমার পরে লোকের করে দিচ্ছে, আর আমার পরে টাকা, আমার টাকা ঢুকলো না, তাহলে আমার রাগ লাগবে কেন? খেতে দিয়েছি আমি ওকে ঘরলে। ভাই মনে হচ্ছে তোমারটা কোনো গন্ডগোল করে দিয়েছো, বুঝলে? হ্যাঁ ওই ঠিকই জন্য তোমারটা বলেছো। ঢুকলো না। দেখ না রে, ছেলেটা কোন ধারে গেছে। নিজের দশা তো গেছে, আমি ঘর থেকে বের করে দিচ্ছি বলে চলে যেতে হবে, থাকতে হবে না ঘরটাই ওকে। তোমার কেমন বলো না, ওরকম করবার পরে ছেলেটাকে তো করবার লয়। শোনো না, তোমরা চেঁচামেচি করো না, আমি দেখবো। আজকে ওর সঙ্গে দেখা হয় না আমার, নাহলে প্রত্যেকদিন ওর সাথে আমার গল্প হয়, বুঝলে? আমি দেখবো রোজে একটু খোঁজ রোজে খোঁজ নিয়ে। আমার যদি, ডেঞ্জার বউ বাপ। তো আমার যদি টাকা ঢুকাই দিতে, তাহলে আমি কোনো করছি না, ভালোই থাকতি। উয়ার জন্য সিন্দুরটা পরিয়ে আছে, বুঝলে? ওরকম করিও না। লোকে ঠিকই তো বলছি অন্নপূর্ণা তোমাকে। ভান্ডার ঢুকবে কে? কই ঢুকছে? ওর জন্য ঢুকে না, আমি ওকে বের করাই। করবার পরে কেলেঙ্কারি করবার পরে, তাহলে আগে তো বলো কেলেঙ্কারি কেন করবো না? ও যত লোকের করে দিল, অত আমি আর করে দিল, তাদের টাকা ঢুকে কেন ঢুকলো, আমারটা কেন ঢুকবে না? কারণটা কি? এটা গল্প হ্যাঁ? বুঝছো না? শুনো, ঢুকুক আর না ঢুকুক, তোমাকে ওরকম ভাবে ঘর থেকে তাড়ান দেওয়ার ছিল না, বুঝলে? ঠিকই করেছি আমি যা করেছি ঠিকই করেছি। আমার টাকা ঢুকলে ও ঘর আসবে, কি হবে? কোনো ঘটাবে নাই। ও আমি চিনি ওকে, কোনো ঘটাবে নাই। ওটাবে না, এত কেলেঙ্কারি করলে কি করবে সেটা? আর কি হইলো, এই মাসে না ঢুকলে পরের মাসে ঢুকবে, তখন পরে ভালো করে আর 2 মাস হয়ে গেল আমার একেবারে ঢুকে নাই, লোকে 6,000 টাকা ঢুকলো, আমার তো 3,000 টাকা ঢুকে নাই, তাহলে আমার রাগ হবে নাই? মায়া লোকের মানে এইগুলো বড় না পারবে না, মেয়া লোককে বুঝাতে পারবে না। শোনো, আমার টাকা ঢুকবে তবেই তোমার বেটা ঘর ঢুকবে, কারণ আমার টাকা যদি না ঢুকে, আমি ঘর আরো যদি আসে তো আরো আমি বের করাবো, বলে দিচ্ছি। কেলেঙ্কারি ঘরে জানো। না না, তুমি কি একদম ঠিকই বলছো। বলো নাকি মেয়া লোককে নিয়ে এলো, বুঝলে? ইয়ারা কোনো বুঝবে না। এবারে কি কারণে ঢুকলো না ঢুকলো ওইটা না বুঝেই মানে ঘরে এত অশান্তি। কোনো বুঝবে না, ওরা শুধু অশান্তিটাই করতে জানে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি চিন্তা করো না, আমি দেখছি। হ্যাঁ, এই সাইডে যাচ্ছি, একটু দেখি যদি ওকে পাই তো। বলো না 2 দিন হইলো কোনো খোঁজ খবর নাই। বাবারে, 2 দিন হয়ে গেল। তো ইস, ওই যে রাগাম বাগাম বের হয়েছে বউটার সঙ্গে ঝামেলা লাগিয়ে।
আর তো কোনো খোঁজ খবরই নাই, বলো না কেমন লাগবে আমাদের? ইয়া তো কোনো টেনশন নাই। না না, ঠিক আছে লাউলা, চিন্তা করো না বুঝলে, আমি দেখছি উহাকে, হ্যাঁ উহাকে দেখছি, তখন যদি পাই আমি হ্যাঁ তখন তুমি একটু, বলবো, যা ঘর দিকে যা, তোর বাবাটা চিন্তা করছি তুমি। হ্যাঁ একটু খোঁজ খবর করবো। ঠিক আছে, যাও যাও যাও। আসবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। সেটা এমন পয়সানি বাপ, ঘরে এরকম অশান্তি ছিল না। এই অন্নপূর্ণা ভান্ডার জবেল আরম্ভ করে দিয়েছে এই কেলেঙ্কারির শুরু। হ্যাঁ, কারো ঢুকছে কারো নাই, কি রে না কেনাকারি হবে, সমস্যা শেষ নাই। যা 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 বাপরে। ঠাকুরের কাছে প্রার্থনা করলি, জাগ্রত ঠাকুর, রাকাব ঠাকুর ওখানে বলেছিল বুড়া বুড়িরাই যে মনের আশা পূরণ হয় ওখানে গেলেই। তো আমি ওখানে প্রার্থনা করে আসিছি, তাহলে কি আমার সত্যি বহুর টাকা ঢুকবে, না আরো ঝাঁটা খাতে হবে, না আরো হাত ভাঙবে? আমি যাই, ঘরেই যাব, নাহলে এখানে থাকলেও হবে না। লোকের ঘরে কত কাকে ঘরে থাকবে, আমার ঘর আছে না, বাবাইও চিন্তা করবে। যাই, ভয়ও লাগছে কি যে করব, পুরো ভয় লাগছে। বাবা মনে হচ্ছে চাষে গেছে, বউটা কোন দিকে গেছে দেখতেই পাচ্ছি নাই যে, ভয় লাগছে। একবার হাঁকাই দেখি, আরো গালি খাবো নাকি। এগো এই তুই কি করতে আলি মারি ভাই? আমার তখন রান্না করে আমার টাকা ঢুকে নাই, কি করতে আলি তুই? ঘরলে বেরা এখান থেকে, আমার যবে টাকা ঢুকবে সেদিন তুই আসবি, পালা এখান থেকে। আমাকে কি দু চোখে বাইরে দেখতে না। মন করে না? কেন পারবো? হ্যাঁ, আগে সবাই তো থেকে এরকম করালে করতে ভালো, ঠিক ঠিক, আর নিজের বোর্ডের বেলা খারাপ নাকি? এখান থেকে চলে যা, মাথা খারাপ করিস না আমার সাথে, আমি বলে দিচ্ছি। আর চোখে জল আমি ভুলবো না। ফোনটা দেখো একবার। আমি অত পারিনি দেখতে, তুমি এই দেখো। হ্যাঁ, আমার 3000 টাকা ঢুকে গেছে, ভালোই বটে, তোমার ফুর্তি লাগছে। ঠিক আছে, আর তো গাল টাল দিব না, চলো ঘর দিকে। তাহলে আমি বুঝতে পারলি, বউ আছে কিন্তু টাকার জন্য আমাকে ভুলে যাচ্ছ। হ্যাঁ, টাকার জন্য কি এবার সরকার থেকে দিচ্ছে 3000 টাকা ফ্রিতে দিব না নাকি? তো আমি কি বললি, ওয়েটিং করতে হবে। মুখ্য সূক্ষ্ম মানুষকে বিয়া করেছি বুঝে, ওয়েটিং মানে থোড়াই জানে, অত টুকু শত দাঁড়াতে জানি না, হবে, আমার 3000 টাকা ঢুকেছে, আর টাইম তোমাকে আমি লাগবে, গাল দিব না, সময় ঠিক আছে? লাগবে, ভেরিফিকেশন করবে, আন্ডার ইনকোয়ারিতে ছিল, আমি বারবার বললি ঢুকিয়েছে, আর টেনশন এবার প্রতি মাসেই ঢুকবে। ভালোই বটে, ঠিক আছে, আর গাল টাল দিব না, ভালোই বটে। ঠাকুর কত ঠিক ডাকছি আছে। আমি। তো এখানে কি বলে দাঁড়াতে বললি এখানে আসলি? দাঁড়াও, ইয়াদেরকে জিজ্ঞাসা করবো, ইয়াদের নবীনের বইয়ে ঢুকিয়ে গেছে। কত টাকা ঢুকে গেছে? হ্যাঁ, কবে থেকে ঘুরছি বলো না আমরা। চলো চলো দেখো, আর ঘরে আসে যাবে না আরো, চলো সুধাইলি, তাহলে আমাদের এখানে ঢুকছি না ভাই, একবার অনলাইন গেলাম। এই যে এখানে আছে। দাদা, হুম। আলি, হ্যাঁ বলছিলাম যে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আজ কতবার যাচ্ছি আর আসছি, ঘুরে ঘুরে আসছি, এখনো ওই সাইবার থেকে আসছি, ব্যাংকেও গেছি চেক করাতে, ঢুকছেই না। তখন দাদা আমার বউটাকে তুমি ইয়ারা বলছে ওই যে টাকা ঢুকে না, টাকা ঢুকে না, আর এখন ঠিকই আসছে। 3 বার গেলি সার্ভার ক্যাম্পে, বলছি একে যেরকম ড্রেস পরে যাই না, ছেঁড়া ফাটা শাড়ি পরেছো, তাহলে টাকাটা ঢুকে যাবে। আমি বলি ও 3000 টাকার জন্য আমি ছিঁড়া ফাটা শাড়ি পরতে পারবো? ওইটা লয়, তাহলে মানুষকে কারো ঢুকছে নাই পয়সা, তা বলে কোনো উয়াকে মানে বলতে নাই যে হেরে তোমার টিটকারি মারছে, তোর ঢুকছে নাই, তোর আমার ঢুকিয়ে গেছে বলে বলতে নাই। তো শুন, সবেরই সলভ করার আছে, গরিব মানুষ তো আমরা সবাই, একটা প্রসেস আছে, আমার বউটার কাছে যা, ও সব জিনিসটা বলে দেবে কিভাবে হইলো। আমরা তো গরিব মানুষ, তোরাও গরিব মানুষ, বউটার কাছে যাইলে শিক্ষাটা পাই যাবিস। একবার যা ঘুরে আই, চলো চলো, ইয়ার বলে বউটা তো দিবে, পাইছে। ওইটা বলে দিলেই ওই যে যেটা বলবে সেটা একদিনের ভিতরে করলেই হয়ে যাবে, পয়সা ঢুকে যাবে। 3000 টাকা। অতবার আমি যেতে লাগবে সার্ভার ক্যাম্পে। চলো দেখি, কতবার যাচ্ছি আর আসছি, সেটা ব্যাংক যায় যে আমার জুতাগুলো খেয়ে গেল। আচ্ছা, কি হলো গো? হ্যাঁ ভাই, তো শুনলাম নাকি তোমাদের 3000 টাকা ঢুকে গেল অন্নপূর্ণা ভান্ডার। তো ঢুকবে না, কত কত শোনাইছিলে, ভালোই বটে। কি করে তোমাদের ঢুকলে এখন- বলে দাও না না গো। না না, তো ইয়া করতে আসো না, ফ্রি দেখাতে এলবো বুঝলে না? বলে দাও, সরকারি না। টাকা বটে, তোমার থলি টাকা বটে। না তো বাপরে, যখন আমার টাকা ঢুকে না, তখন তোমার বৌদি ঢুকেছিল, তোমার দাদা ঢুকেছিল, কত ও ইয়া টিটকারি আমাকে, ভালোই হয়েছে যে টাকা ঢুকে নাই। এই জন্য বললি যাইস না কোনো বান্ধবী বন্ধু ঘর সুজাতে গেলে। শোনা, তোমরা তখন বহুত কথা শোনাইছিলে, ভালো হয়েছে যে টাকা ঢুকে নাই, নখ বাজাচ্ছিলে, এখন কেমন লাগছে? আমার ভালো হয়েছে, তোমরা টাকা পাও না।
ওটা নখ বাজায় না, ওটা নখ কাটছিলি, দেখো না যে নখ কাটারে নখ ওগুলো কাটছিলি। বাদ দাও না, এখন বলো না তুমি কি করে ঢুকলে। অত সাথে আমি জানি না বাবা, সরকার টাকা ঢুকাইছে, আমি 3000 পাইছি, আমি 3000 আমরাও তো ঢুকে গেছে করেছি ওরকমই। আরো অত জানি না, আমার বড়াই জানে, আমার বড়টাই যা করে করেছে। তুই তো বললো। ফোন টোন করিস নাকি সুজা, কি করে ঢুকলো টাকাটা? হ্যাঁ, কাউকে ফোন টোন করেছিলে নাকি? হ্যালো, আমার জ্বালা লাগে কাউকে ফোন করতে যাব, সরকার ফোন করে দিবে নাকি? তাহলে তো কত দিছো? তা আমি তো ফোন নাম্বারটাই জানি নাই। তা আমি কি সরকারের ফোন নাম্বার জানি নাকি? আমার ঢুকাই দিয়ে না, যদি কোনো পার্টি আমি আমার বরকে টাকা জন্য গল্লে বের করে দিলি, আর তারপর আমার টাকা ঢুকলিও কত না, করে মানত করে যদি বলি পার্টির লোক তোকে ধরে আর করে যদি না, ঢুকাইছে। পার্টি মাটি এত জানি না, আমার শোন। টাকা ঢুকে গেছে। টাকার জন্য বরটাকে বের করে দিয়েছি, বেশিক্ষণ গল্প করিস না। কাল দিন তুই যদি আমাকে বের করে আন দিস, দেখ ভালো করে জলদি সুজাচ্ছ। এগো এই তো বাদ দাও, শত শত তুমি সত্যি করে বলো না কি করে তোমার টাকা আমি ঢুকলো। অত জানি না, আমার বড়াই জানে না, আমি জানি না। তুমি বললে দাও না কেন ফুটানি করছো ওইরকম? বলে দাও। ইয়ারা তো শোনো, গরিব বেশি মানুষ দাঁড়ানো না। কথা বলো, শোনো কত তুমি। দূর থেকে তুমি আমরা চুপ এলাম? থাকো। তেল যখন আমার পোনা টাকা এলো ঢুকে আমাদেরকে, ওর বুঝতে পারলে বললে না যে আমাদের তো পারলো। ঢুকেছিল না অত আর দিন। যখন ঢুকেছিল না তখন ওরা কমেন্ট করছিল, আরে, তিনি ছিল। যেমন হ্যাঁ, তো পারিছে ওগুলো করিয়েছে। বাদ দাও এখন। অত দূর থেকে আইলো তেল পোনা, আমরা ইয়াকে যদি- বলে দাও না তোমার সিস্টেম। দরদ লাগছে তুমি বলো। আমি শোনো তো শোনো, জানি তুমি না। তখন তো দমে বিগলেছো, আমরা যদি জানতি না তো নাই খরচ করতে বলতে আসছি তো তোমাদের। যখন আমার ঢুকেছিল না তখন আমি ওদেরকে খরচ করেছি, কেউ কিছু বলে না, আমি কিনে বুঝতে যাবো? তো আমরা কোনো দাদা, জানতি যে আমি কি করে একটা ঢুকে না বলি- ঢুকে? ইয়ার ফুটানিটা যাবে কি নাই, তখন লে আছে পয়সা ঢুকছে, তখন লো আছে। না মানে ইয়ার ভাই, টেম্পারটা হয়েছে ফুটানি, একদম পুরা ফুটানি। ই কারু গ্যাস গ্যাস 3000, ওইটার জন্য আরো বেশি। আমি বলেছি দাদা এটা কোনো লয়, আমি অনেকবার করেছিলি, তখন গাঁয়ের লোকে তো অনেক কিছু বলছো যে তোর বউ ঢুকবে না, এই ঢুকবে না। তখন আমাকে অনেক করেছে, মার দাঙ্গা দিয়েছে, সেটা তো বললো ব্যাপারটা। আমি 3 দিন আমি চলে গেছিলি, অনাহারে জীবন কাটানছি বাইরে বনে জঙ্গলে, রাকাব জঙ্গলটাই মানে ঘষড়িয়ে মানে ইহা হয়ে দিয়েছি। ভগবান বলে রক্ষক আছে, ওখানে রাকাবে ঠাকুর ছিল, ওইখানে যাই ধন্না দিন দিলি, বলে আমার প্রার্থনা করছি ভগবান যেমন আমার বহুত টাকা ঢুকে যায়। তো ভগবান আমার কথা রাখলো। এবারে আমাদের তোমরা যদি না বিশ্বাস করো, আমি জানি না তোমরা আর তো শোনাতে হবে না, যার টাকা ঢুকবে তারা নিয়ে ঢুকবে, ছাড়ো না। কি করবি, যাবি রাখাব জন্য ধন্না দিতে? ও ধন্না দিয়েছিল, তুমি ধন্না দাও তবে আমি পাবো। দুজন একসঙ্গে দিলে জলদি ঢুকবে? নাই দেবো, দুজন একা দিয়েছি বলে দেরি হয়েছে, 3 মাস লেগেছে। ধন্না দিলে কি 6000 টাকা ঢুকবে? সে 3000 টাকাই ঢুকবে না। তো তুমি একাই ধন্না দাও না, ও তো ওর বটটাই ধন্না দিয়েছিল। তোমার বউটি কি ছিল? শুনো শুনো, আমি ঘর যাচ্ছি, তুমি চলে যাও তো আমি রাকাব ধন্না জঙ্গল। দেবো, রাখাব তুমি দেবো। রাকাব জঙ্গল আর 3000 এখনই টাকা যাও, তুই ভোগ করবি একাই? তোমাকে 1000 টাকা দেবো। লে, চ চ চ। 1000 দেবো। আচ্ছা 1500 নেবো, হাফ হাফ। ঠিক চ আছে, চল, 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 চ ধন্না চ দিয়ে চ দেবো। চ। আমি ঘর যাচ্ছি, হ্যাঁ। আর তুই সোজা রাকাব জঙ্গল যাবে, অন্য কোথাও যাবে না বল দিচ্ছি।